মনে রাখবেন, আল্লাহকে তাম বিশ্বের সকল ধর্মের মানুষ মানে, আল্লাহকে কাদিয়ানীরা মানে, আল্লাহকে জবরিয়ারা মানে, আল্লাহকে কদরিয়ারা মানে। সেজন্য তাম বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান একত্রিত হয়ে তাওহীদের মাধ্যমে নয়, রিসালাতের মাধ্যমে হাত তুলে বলেন ঠিক কি না? আমার দেশের যে সকল ভাইয়েরা বলে তাওহীদের মাধ্যমে একত্রিত হবে না, এটা ভুল। শরহ আকাইদুন নসবীর মধ্যে আপনি খুলেন দেখবেন, আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মনে রাখবেন কখনো তাওহীদের মাধ্যমে একত্রিত হবে না, রিসালাতের মাধ্যমে একত্রিত হবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ইমানদারের একটা নিদর্শন আছে, ইমানদারের একটা পাওয়ার আছে, ইমানদারের একটা হৃদয়ের প্রশান্তি আছে, ইমানদারের একটা পাওয়ার হাউস আছে। সেই পাওয়ার হাউসের মহান মহান সেই কলি, সেই পাওয়ার হাউসের মহান নিয়ামতের শ্লোক হচ্ছে নারে রিসালাত। ঠিক কিনা বলেন না? সেটা উহুদ, বদর, খন্দক থেকে শুরু করে, সেই কারবালা থেকে শুরু করে, এই পুরো ভারত উপমহাদেশ, সুলতান মোহাম্মদ গুরি থেকে শুরু করে, ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি থেকে শুরু করে, সুলতান ফাতে মোহাম্মদ থেকে শুরু করে, খালিদ বিন ওয়ালিদ থেকে শুরু করে, তাম বিশ্বে যত মুসলিম যোদ্ধা এসেছে, জিজ্ঞেস করা হয়েছিল তোমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই, তোমরা এই পাওয়ারে শক্তি পাও কোথায়? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়েছিল, ও নবীজির সাহাবী বলো, খাবার নাই, কিছু নাই, সারা দিন রোজা রেখে তো সারা রাত নামাজ পড়েছো, কিন্তু শক্তি পাও কোথায়? সাহাবী বলেন, যখন আমি যুদ্ধের ময়দানে যাই, আমি নবীর নারে রিসালাত বলতে দেরি হয়, আসমানি সাহায্য আমার ভেতরে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। সেজন্য আমাদেরও পৃথিবীর প্রত্যেকটা কিছুর এক একটা স্লোগান আছে, ঠিক কি না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সমুক ভাই, এরকম স্লোগান আছে না নাই? কিন্তু ইমানদারের স্লোগান নারে রিসালাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের এখানে একটা আকীদার কথা বলে দিয়ে যাই, এটা আপনার একটু ওলামায়ে কেরাম আছেন, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। আমার দেশের কিছু ভাইরা শুধুমাত্র বলে যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, তাওহীদি জনতা বলে শুধুমাত্র। বলেন, আপনারা বলেন, তাম পৃথিবীর যদি সারা পৃথিবীর পুরো জীবনটা যদি খানায়ে কাবার সামনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে থাকে, মুসলমান হবে? আরো জোরে বলেন, হবে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। মনে রাখবেন, আল্লাহকে তাম বিশ্বের সকল ধর্মের মানুষ মানে, আল্লাহকে কাদিয়ানীরা মানে, আল্লাহকে জবরিয়ারা মানে, আল্লাহকে কদরিয়ারা মানে। সেজন্য তাম বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান একত্রিত হয়ে তাওহীদের মাধ্যমে নয়, রিসালাতের মাধ্যমে হাত তুলে বলেন ঠিক কি না? আমার দেশের যে সকল ভাইয়েরা বলে তাওহীদের মাধ্যমে একত্রিত হবে না, এটা ভুল। শরহ আকাইদুন নসবীর মধ্যে আপনি খুলেন দেখবেন, আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মনে রাখবেন কখনো তাওহীদের মাধ্যমে একত্রিত হবে না, রিসালাতের মাধ্যমে একত্রিত হবে। ঠিক কিনা বলেন? তাওহীদকে কাদিয়ানীরা মানেনি, তাওহীদকে মানে, জবরিয়া মানে, কদরিয়া মানে, মুতাজিলা মানে, শিয়া মানে, রাফিজি তাওহীদকে মানে, কিন্তু রিসালাতকে মানে। আর জোরে বলেন, মানে না। এটা বিশাল একটা কথা, আকীদার কথা। সেজন্য আমরা সুন্নিরা ভাগ্যবান, আমাদের এই তাকদীর বড় জাহে কিসমত, আল্লাহ আমাদেরকে তাওহীদ দান করেছেন, রিসালাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমারে বলেন, আমাদের শরীরের মধ্যে কাপড়ের ফাট কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা, একটা নিচের দিক, একটা উপরের দিক। বলেন, কেউ যদি উপরের দিক ফোরছে, নিচের দিক নাই, হবে? কেউ নিচের দিক ফোরছে, উপরের দিক নাই, হবে নি? হবে না। ঠিক নারে তাকবীর, নারে রিসালাতে গুলো এইভাবে ওতপ্রোতভাবে জড়িত। সুবহানাল্লাহ। একটাকে স্যার একটা চলবে না। আল্লাহ আমাদেরকে বড় মোহাব্বত আজিম করেছেন। একবার বলেন লাজবার, ইয়া রাসূলুল্লাহ। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য
করো দিদারে সবাই দেখে রাসূল রোজা পাকের কিনারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ অদম ডাকে তোমারে সাড়া দাও রাসূলুল্লাহ অদম ডাকে তোমার সবাই বলে দেখে লাও রোজা পাকের। শুধু একবার বলেন আমরা কি মদিনা যেতে চাই? হাত তুলে বলেন বল আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন। এখানে ইমানদারের বেঈমানের চিহ্ন হয়ে যে ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার যদি ভুল হয় আমাকে শুধরিয়ে দিবেন। ইমানদার আর বেঈমানের ফরক এখানে। বেঈমান বলে যে না আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেতে চাই, আমি ক্যালিফোর্নিয়া যেতে চাই, আমি সিঙ্গাপুর যেতে চাই, আমি রাশিয়া মাস্কাট যেতে চাই। আর ইমানদার বলে যে না আমি মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমানদার যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমাদের ডেস্টিনেশন কোথায়? ইমানদারকে যদি জিজ্ঞেস করেন ইমানদার মদিনা যাবে, আরে ফয়সালা কার থেকে? ইমানদার বলে যে ফয়সালা দিয়েছে আল্লাহ মাকানের খোদা। আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আমার আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাতি। হে আমার উম্মত মনে রাখো, যেই ব্যক্তি মদিনা দেখেছে, মদিনা শব্দে গম্বুজ দেখে দেখে সালাতু সালাম দিয়েছে, কিয়ামতের কঠিন দিন আমি তার ডান হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন আর জোরে বলেন। ও ইহাজিব চাই মদিনায় রোজা পাকে সালামি জানাই। মধুর অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায় দেখলাম। হাত তুলে বলেন আরে দেখলাম রাসূলুল্লাহ রোজা পাক নারে আমি কেঁদে কেঁদে হই গোসারা দন্য করো দিদারে দেখলাম রোজা পাকের। বাবা জানি না কার এ বসা আশা কবুল হবে। আমি গুনাহগার মানুষ, মুসাফির, আমার মতো অনেক মানুষ আছে এখানে। হয়তো এমনও মানুষ আছে ইমানদার, আল্লাহ মুত্তাকি পরহেজগার সাচ্চা আশিকে রাসূল। আমরা গভীর রাত গৌসিয়া দরবার শরীফ থেকে আমার মালিককে একবার ডাক দিয়ে বলি, ও মালিক, জানি না কার চোখের পানি, জানি না কার হাজিরি, জানি না কার তামান্নাকে তুমি কবুল করছো। ও মালিক, তার ওসিলায় আমাদেরকে যেন একবার হলো মদিনার মুসাফির বানাও। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এবার একবার বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হয়।
আল্লাহর নাম নিতে কষ্ট হয়নি? আরো জোরে বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ, এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন মারহাবা। আমি কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জাস্ট এটার আলোকে কথা বলবো। বিশ্ববিখ্যাত ইমাম মাহমুদ আলুসি আল হানিফি আল বাগদাদি থেকে শুরু করে তাম বিশ্ব জগতের যত ইমাম এসেছেন, বিশেষ করে হাফেজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আল খাসাইসুল কুবরা আলোকে আমরা নবীর কিছুক্ষণ সম্মান বয়ান করব। এর আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন নবী কি কখনো আমার মতো? কথা বলেন না। আমারও চোখ আছে, আপনারা যদি খেয়াল যদি করেন, আমার দেশের কেউ যদি বলেন না আমারও চোখ আছে, নবীরও চোখ আছে, মনে হয় আমারও কান আছে, নবীরও কান আছে, আমারও এমন আছে, নবীরও এমন আছে, এমন যদি ভাবেন, বলেন নবী কি আমার মতো হয়ে যাবে? জোরে বলেন। কখনো হবে না। নবী আমার মতো নয়, নবীর মতো কেউ হতে পারে না। নবী এমন আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, তাম সৃষ্টি জগতে কেউ নবীর মতো নয়। সুবহানাল্লাহ। আমার নবীও কারো মতো নয়। আসুন সেটা আমার নবীকে দেখে দেখে শায়রে রাসূল হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নাসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইমিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি হাসান বিন সাবিত বলছি, ওগো নবী তাম সৃষ্টি জগৎ আমি যতদূর ঘুরেছি আপনার মতো কাউকে দেখি নাই। ওগো নবী আপনার মতো কেউ হতে পারে না। ওগো নবী আল্লাহ আপনার মতো কাউকে বানায় নাই। ওগো নবী আপনার মতো কোনো মা সন্তান প্রসব করতে পারে না। ওগো নবী আপনি যেরকম, আপনি বেমিসাল আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাম পৃথিবীর বিশ্ব জগতের আল্লাহ যত সৃষ্টি আছে, বনি আদম আছে, নবীর মতো কেউ হতে পারে? কেউ নবীর মতো নয়, বা নবীও কারো মতো নয়। আসুন সেটা বিশ্ববিখ্যাত ইমাম হাফেজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি বলছেন, এই বিশ্ব জগতের মানুষ শুনে রাখো, নবী কেমন, নবীর সম্মান কেমন পৃথিবীর কোনো দার্শনিকের মাধ্যমে নয়, পৃথিবীর কোনো মনীষীর মাধ্যমে নয়। যেই পেট মোবারকে নূরে মুহাম্মাদি আমানত ছিল, সেই মা আমেনা বলছেন, এই বিশ্ব জগতের সকল মানুষ শুনে রাখো, যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি ট্রান্সফার হয়ে আমি আমেনার সাকামে এসেছে, রাত গভীর হয়ে গেছে, মক্কার মানুষরা ঘুমিয়ে গেছে, হঠাৎ করে আমি দেখি আমার পেট থেকে নূরের একটা প্রকাশ বের হচ্ছে। আর একটু জোরে বলেন। মা আমেনা বললেন, আমি দেখতে পেলাম আমার পেট থেকে নূরের একটি আলো বের হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম সেই আলো শুধু আমার ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই আলো শুধু মক্কার পাহাড়ে পাহাড়ে নয়, আমি দেখছি সেই আলোয় আলোকিত হয়ে গেছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। মা আমেনা বললেন, আমি অবাক হয়ে গেলাম, এরকম নূর এরকম অবস্থা কখনো দেখি নাই। আমেনা বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে হঠাৎ করে ভাবতে লাগলাম, এটা আমি কি দেখলাম, কি এক আজীব অবস্থা। আর আমেনা বললেন, আমি অপেক্ষায় ছিলাম, পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, মক্কার রমণীরা আমাকে ডাকতেই আসবে। কখন আমাকে ডাকবে? কিছুক্ষণ পরে দেখি আমার ঘরে করাঘাত করছে মক্কার রমণীরা, আমার বান্ধবীরা। একবার বাড়ি দিতে আমি দরজা খুলে ফেললাম। তারা অবাক হয়ে গেল, কি আমেনা আজকে এক বাড়িতে দরজা খুলে ফেলেছো? আমি আমেনা বললাম, হ্যাঁ। আর এক বাড়িতে খুলে ফেললাম। আমি দেখছি রাত যখন গভীর হয়ে গেছে, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, আমার পেট থেকে একটা নূরের ফুলকি বের হতে দেখেছি। আর একটু জোরে বলেন। মক্কার রমণীরা বলে যে এটা কেমন কথা, নূর কেমনে বের হয়? বলে যে আমারও বুঝে আসতেছে না, চলো। আমরা বললেন, ভর দুপুরে সূর্য উস্তমিত হওয়ার আগে আমার একটা কাজ ছিল, পুরো দিনের আসবাবপত্রের যে পানিগুলা লাগতো আমি ওই মক্কার অদূরে কূপ থেকে পানি আনার জন্য যেতাম। আমি আমরা রওনা দিয়ে দিলাম পানি আনার জন্য। যেতে 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 ওই কূপের পারে যাইতে দেরি হয়, যেই কূপের মধ্যে দড়ি ফেলতে হয়, রশি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা তুললে অল্প পানি উঠে একটা ওই বকরির চামড়ার মস্ক পোড়াইতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। আজ দেখছি আমি কূপের পারে যাইতে দেরি হয়, দেখছি কূপের পানিগুলো অটোমেটিক উপরে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমেনা তো অবাক। বলে আমেনা বলে যে আমি আর অবাক হয়ে গেলাম। আমি দেখছি সেই পানি আমি আমেনাকে সালাতু সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমি অবাক হয়ে গেলাম, পানি আমাকে বলছেন, মারে আপনি আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আপনি যদি বলতেন আমরা পানিগুলো এই নিচ থেকে উপরে উঠে
এই ঝর্ণার উপর দিয়ে সাহারা মরুভূমির বুক ছেড়ে আপনার জন্য একটা নহর জারি করে দিতাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমিনা বললেন আমি অবাক হয়ে গেলাম এবং মক্কার রমণীদেরকে বললাম, এই মক্কার রমণীরা আমার পেটের ভিতরে সন্তান এসেছে। মক্কার রমণীরা বলে যে হ্যাঁ, আমিনা কেমনে বিশ্বাস করতাম। আরে মক্কার কারো পেটে যদি সন্তান আসে কিছু নিদর্শন দেখা যায়, কিছু আলামত, কিছু চিহ্ন দেখা যায়। ও আমিনা, তোমার মাঝে এমন কোন আলামত চিহ্ন দেখছি না। আমিনা বললেন শব্দ চয়নের ব্যাপারে সতর্ক হয়ে যাও। এই আমার পেটে যিনি এসেছেন তিনি ৮-১০ জন সন্তানের মতো সন্তান নয়। যিনি এসেছেন তিনি আল্লাহর হাবিব, যিনি এসেছেন তিনি নবীদের সরদার। এবং শুনে রাখো, আমি সেই নবী আসার কারণে কি হয়ে গেছে জানো? আরে আমার ঘরে আসো। মক্কার রমণীদেরকে নিয়ে ঘরে আসলেন। তখন মা আমেনা বললেন তোমরা ঘুমাও কোথায়? বান্ধবীদেরকে বললেন হ্যাঁ আমরা পাথরের উপর ঘুমাই। আমাকে জিজ্ঞেস করলেন, বলে যে আমিও পাথরের উপর ঘুমাই, ওই যে আমার পাথরটা দেখা যায়। আমেনা বললেন হ্যাঁ হ্যাঁ নিদর্শন দেখতে তো এসেছো। হাই আমি চাটাই উল্টাই দিলাম। মক্কার রমণীর আমি যেই পাথরের উপর থাকি সেই পাথরের উপর হাত বোলাইতে দেরি অবাক হয়ে গেল, চোখ কপালে উঠে গেল। কিরে আমেনা, তামাম পৃথিবীর যত পাথরতে পাথরের মতো শক্ত কিছু হতে পারে না, কিন্তু তোমার এই পাথরের মতো নরম তো কিছু হতে পারে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমেনা, পাথর কেমনে তো নরম হয়? এটা কি বাবার বাড়ি ওয়াহাবের বাড়ি থেকে এনেছো নাকি স্বামীর সে বংশ পরম্পরায় পেয়েছো? বলে যে না, পৃথিবীর যেরকম পাথর সব শক্ত ছিল এটাও শক্ত ছিল, তো এরকম তোলার মতো নরম কেমন হয়ে গেল? বলে যে যেদিন নূরে মোহাম্মদী আমার পেটে তশরিফ এনেছে আমি দেখছি সেদিন পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি, হঠাৎ করে পাথরের জবান খুলে গেল। পাথর বলে যে মারে, আর আমি শক্ত হিসাবে থাকবো না, আপনার জিসিমে পাক যেন কষ্ট না পায়, পেটে শরীরের ভেতরে যেন কষ্ট না পায়, কেননা শাকাম মোবারকে নূরে মোহাম্মদী তশরিফ এনেছে। वो हाशिमी माँ की मदनी युली अरबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌসে হলো তারে দেখানো পথ। ঠিক না বলেন? আল্লাহ কা ফরমা আলম নশরহ লাকা সদরাক, منسوب ہے جی سے ورفعنا لک ذکرک، جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی। একটু সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। এটা আমার নিজের আসলে কুপিতস্ততা লাগছে, হুজুর আসতে বসে আছে, কিন্তু এখন কি করবো, আমিও তো দূর থেকে আসছি, ভাইয়ারা একটু বলতেছে আমি হুজুরের কাছে আবার বিনীত ক্ষমা প্রার্থী। আসলে এটা অসুন্দর, হুজুর এসে গেছেন শেষ আমার, কিন্তু সময় স্বল্পতা, অনেক উলামায়ে কেরাম এসেছেন, আমি দূর থেকে এসেছি, মোটামুটি কিছু যদি আপনাদের থেকে দোয়া নিতে না পারে এটা আনএক্সপেক্টেড টাইপের লাগে, অসুন্দর দেখায়। আমি আর একটু ইতি টানছি, একদম শেষের দিকে চলে আসতেছি। আমেনা বললেন সেদিন আমি একদম কনফার্ম হয়ে গেলাম, যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম। কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হয় আপনারা? এমনি সিরাঙ্গের ভাষা বুঝেননি আপনারা? বালা শুননি? বুঝতেছেন না মনে? বালা শুননি আপনারা? ওয়াজ বালা লাগেন না? আর হয়তো বুঝতে হনো হষ্ট অন্যি হনো। ও মাইরে, আপনারা দেখতে সিরাঙ্গের ভাষা জানেন, মাশাআল্লাহ। মার হাবা জোরে কোন, আরো জোরে কোন মার হাবা। আমেনা বললেন সেদিন আমি একনিষ্ঠ হয়ে গেলাম, যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আমি মক্কার বহু রমণীদেরকে ডাকলাম, চলেন একটু আমার বাবার বাড়িতে যাবো, কেউ রাজি হলো না। বড় দুপুরে আমি আমেনা রওনা হয়ে গেলাম। মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম, দুই দিকে দুই রাস্তা, একটা মুলকে শামের দিকে চলে গেছে আর একটা আমার বাবার বাড়ির দিকে চলে গেছে। সেই একা রাস্তা দিয়ে হাঁটতে 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 জনমানবহীন স্থানে কোনো মানুষ নেই, জন্যই কাকপক্ষীর আওয়াজ আমি শুনলাম না। হঠাৎ করে আমার ভেতরে কেমন জানি খৌফ, শরীরটা ভয় ভয় লাগছে। আমার চোখ ওই পাহাড়ের উপর উঠতে দেরি হয় যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে আমি বলি, সেই পাহাড় থেকে আমি দেখছি বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার দিকে ধেয়ে আসতেছে। জোরা বলেন। আমি আমেনা হায় 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 নিজের জীবনের মায়া শেষ করে দিলাম।
এবং কাবার মালিককে ফরিয়াদ করলাম, আল্লাহ রে কিছুদিন পূর্বে তো আমার স্বামীটা বিদায় নিল, দেখার সুযোগ হয় নাই। আল্লাহ রে আজ আমি আমেনা এখানে মারা যাব, না আমার লাশ আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে পাবে, না আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে। আল্লাহ জনমানবহীন স্থানে আমেনার লাশ এভাবে পাথরের নিচে পিষ্ট হয়ে যাবে। ইমাম লেখেন, হাই হাই, ইমাম সুয়ুতি লিখেন কত সুন্দর করে, আমেনা চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ পরে শুনতে পেলেন কয়েক শত মানুষ একত্রে সালাম দিয়েছে। আমেনা অবাক, কোনো মানুষ তো একজন তো দূরের কথা, এখানে কয়েকশো মানুষ আসবে তো আসবে কোত্থেকে? আমেনা বললেন আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার আবারও সালাম দিয়েছে, আমি চোখ করলাম না। তৃতীয়বার সালাম দিয়েছে, না মানুষ তো আসতেই পারে, কিন্তু এত মানুষ কোত্থেকে আসবে, তো আসবে কিভাবে? তখন আমেনা বললেন আমি চোখ খুলতে দেরি, আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথর গোলা, আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছি। একটা সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আমি আমেনা অবাক, কি আশ্চর্য, মানুষের মতো কেমনে দাঁড়ায়। আরো অবাক হয়ে গেলাম, পাথর আমার সাথে আরবিতে কথা বলছে, আমাকে সালাম দিচ্ছে, আমি সালামের জবাব নিলাম। আমাকে বলছেন মারে আপনি কি অবাক হচ্ছেন, আমরা পাথররা কথা বলছি। আমেনা বললেন যে এটা তো অবাক করা কথা, বলে যে এর চেয়ে বড় অবাক করা একটা তথ্য আছে। আমেনা বললেন কি তথ্য? এর চেয়ে বড় অবাক করা, হ্যাঁ আর কিছুদিন পরে শুবে সাদিকের সময় 12 রবিউল আউয়াল আপনার পেট থেকে তো শ্রী বানতে যাচ্ছেন আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন তাজদারে মদিনা শামসুদ্দোহা সদরুল উলা, আল্লাহর ক্ষমতায় অনেক আটকানা জান্নাতের মালিক যেই নবী, তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া হাম গুনাহগার উম্মত কি খরিদার, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পরে ঘোষণা করবেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী তশরীফ আনতে যাচ্ছেন। আমরা পাথররা কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে নবী তশরীফ আনবেন। জোরে বলেন আরে আছি গো ডুবি আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে, কি হবে আমার কবরে, কি হবে আমার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। একবার কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গভীর রাত বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু সামনের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি হুজুরের কাছে বারবার, আসলে এটা আমার নিজের জীবনের লাইফে কখনো এটা হয় নাই। হুজুরের কষ্ট হয়েছে, হুজুরের কালকে ঢাকা চলে যাবে, জুমা আছে, আমারও জুমা আছে। আর একটু করে বলি লাস্টের দিকে একদম। তারপরে মা আমেনা বললেন শুধু সেখানে শেষ নয়, একদিন মক্কার মানুষরা মিলে হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে, ও আব্দুল মুত্তালিব আপনার ঘরের খবর রাখেন, কি হয়েছে আমার ঘরে? বলে যে আপনার যে পুত্র আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার যে স্ত্রী ছিল আমেনা, আমেনা যখন পথ দিয়ে সকালবেলা মক্কার কোন রাস্তা দিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত মেশকের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল্লাহ তো গরম হয়ে আসলেন নবীজির দাদির কাছে, বললেন ঘরের খবর কিছু রাখো। আমিনা এরকম সুগন্ধি দিয়ে গেল, বলে যে আপনি তো ঘরে দুয়ারে আসেন না, আপনাকে কথা বলার জন্য। কি হয়েছে? বলে যে আমিনা যখন ওয়াশরুমে ঢুকে, গোসলখানার মধ্যে যখন ঢুকে, আমিনা বের হওয়ার পরে যখন আমি ঢুকি, এত বেশি সুগন্ধি, যে সুগন্ধি আজ পর্যন্ত আমার নাকে এরকম সুগন্ধি লাগে নাই। পুরো গোসলখানাটা মনে হচ্ছে নূরে আলোকিত হয়ে গেছে। কি বলো? আমিনা গোসলখানার ভিতরে সুগন্ধি দেয়। হ্যাঁ, আরে চলো আমিনার ঘরে চলো। গড়ায় আঘাত করলেন, আমিনা দরজা খুলে দিন। একের পর এক কথা খাজা আব্দুল মুত্তালিব বললেন, ও আমিনার মক্কার মানুষ কখনো আমার সামনে এসে কথা বলতে পারে না, আমার সামনে এসে আমার সামনে উঁচা কণ্ঠে কথা বলতে পারে না। খানায়ে কাবার চাবি আমার কাছে, মক্কার জিম্মাদারি আমার কাছে, সবকিছু আমার কাছে। আর মক্কার মানুষ আমার সামনে এসে আজ প্রথমবারের মতো কণ্ঠ উঁচু করে কথা বলেছে। ও আমিনা রে, তুমি তো জানো যারা
বিধবা হয়ে যায়, যাদের স্বামী মারা যায়, তারা সুগন্ধি দিতে পারে না, তারা পারফিউম দিতে পারে না। ও আমেনা তুমি সুগন্ধি দাও। ইমাম লিখে, সুয়ুতি লিখে, আমেনা কোনো কথা বললেন না, শুধুমাত্র তুতু মোবারক নিক্ষেপ করলেন। আরেকটু জোরে বলেন। খাজা আব্দুল মুত্তালিব অবাক, কিরে আমেনা তুমি যখন তুতু ফেলার জন্য যখন করেছে, আমার মনে হচ্ছে নূরের একটা টুকরা মাটির মধ্যে পড়তেছে, আর তোমার তুতুতে এমন একটা সুগন্ধি, শাম, ইয়েমেন, নাজরানের বড় বড় রাজা বাদশারা আমার জন্য পিওর কস্তুরি আনে, এই কস্তুরির মধ্যে সুগন্ধি পাই নাই, আজ পর্যন্ত আমার নাকে এইরকম সুগন্ধি, মিষ্টি সুগন্ধি লাগে নাই। ও আমেনা তোমার এই তুতুর মধ্যে যে সুগন্ধি, সুবহানাল্লাহ জুড়ে বলেন। খাজা আব্দুল মুত্তালিব আমেনাকে বললেন, আমেনা রে বলো কি এমন কাজ করেছো, কাবার মালিককে কেমন ভাবে রাজি করেছো, এমন কিভাবে সুগন্ধি হয়ে যায়? মা আমেনা বলেন যে বাবা, এটা আমার কোনো কোয়ালিফিকেশন না, এটা হচ্ছে পেটের মধ্যে আল্লাহর হাবিব তশরিফ এনেছে। আরেকটু জোরে বলেন না। এখান থেকে আমি আপনাদেরকে, হুজুরে এখানে আছেন, শুধু আমরা বলেন পৃথিবীর যত রাজা বাদশা যত কিছু হবে হোক, আমরা পর্যন্ত আমরা যদি 2 দিন গোসল না করি, শরীর দিয়ে সুগন্ধি বের হবে নাকি দুর্গন্ধ? আরো জোরে বলেন। দুর্গন্ধ বের হবে। কিন্তু পৃথিবীতে আমার নবী এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মহামানব ছিলেন, যিনার ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছে, মা আয়েশা সিদ্দিকা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যখন বেরিয়ে আবার যখন ঘরে তশরিফ আনবেন, আপনি চেহারা মোবারক মুছবেন না? আমার নবী এসে মা আয়েশা সিদ্দিকাকে খুঁজতেছেন, আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আয়েশারে তাকিয়ে আছে, নগো নবী আপনার নূরানি চেহারা মোবারক, যেই চেহারাকে আল্লাহ ওয়াদহা বলেছেন, সেই চেহারার প্রতিটা ঘামের ফোঁটাগুলো মুক্তার মতো জ্বলতেছে। আয়েশারে আমি কি মুখ মুছে ফেলবো? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু করে ধৈর্য ধরেন। মা আয়েশা সিদ্দিকা কাপড়ের বড়া থেকে একটা শিশি বের করলেন, নবীজির ঘামগুলা বললেন। মা আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন, আয়েশারে ঘামগুলা দিয়ে কি করবা? ওগো নবী, মক্কার বড় বড় বান্ধবীরা আমার বড় পয়সাওয়ালা, আজিম আজিম পয়সাওয়ালা, কিন্তু আমার কাছে এসে সারেন্ডার হয়ে যায়, মাথা নত করে দেয়। ও আয়েশারে এই সুগন্ধি পাও কোথায়? এই সুগন্ধি কোন জায়গা থেকে পাও? মক্কার মদিনার বাজার। মা আয়েশা সিদ্দিকা বলে, না, এই সুগন্ধি পৃথিবীর কোনো পারফিউমের দোকানে পাওয়া যায় না, পৃথিবীর কোনো ফুলে সুগন্ধি পাওয়া যায় না, এই সুগন্ধি আমার নবীর ঘাম মোবারক। আরো জোরে বলেন না। আরে সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আরে রহমতে আলম নূরি মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ঘাম, সাহাবীরা আতরে বানাই। আরে শোনো বাদু জাদু কেবল আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। একটু লাস্টবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। যতটুকু পর্যন্ত বলেছি, আগামীতে কোনো সময় আসলে ততটুকু পর্যন্ত বলবো। আমার ভাই খুব রিকোয়েস্ট করতেছে একটা সিটিংয়ে গজলটা একটা আপনারা শুনবেন, নিও শুনবেন, না বুঝলে বলিয়েন, বাংলা অনুবাদ করে দেব। আশেক বলতেছেন, আরে মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়, কই জাগানো মদিনাত রাখি আই তো সাই, কই জাগানো মদিনাত। আরে লাভারিস নো গুনাহগার হাসরের মাডুত, রহমতর সাদর যখন আর নবীরা তো। সুবহানাল্লাহ বলেন। হড়ে যাব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কুল জাগানো মদিনা। আরে হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
আরে মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত খোদারে দুনিয়া তারে সাইবারি কি সোনাই খোদারে দুনিয়া তারে সাইবারি কি সোনাই কুল জাগালো মদিনা রাখি আই তো সাই। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই সব কিছু কবুল হবে, ওলামায়ে কেরামের এই আশা বসা 41তম উরুস শরীফে সফল হবে। একটু হাত তুলে বলেন আমরা আজকে থেকে নামাজ পড়বো নাকি ছাড়বো? বলেন ইনশা। মা বাবার খেদমত করবো, বলেন ইনশা। ওলিয়া উলিয়ার পথমত চলবো ইনশা, এবং নবীজির রেখে যাওয়া সুন্নাত অনুযায়ী চলবো ইনশা, এবং আসন্ন মাহ রমাদানুল মুবারকে 30টা রোজা রাখবো। তারাবি 8 না 20? আরো জোরে বলেন 20। কখনো 8-এর মধ্যে যাব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।